আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯.২ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের উদাহরণ ১৪। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ১৯২। তো উদাহরণ ১৪তে মোট ৪টি প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। তো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করব। ক নং প্রশ্ন দেখে দেওয়া আছে √2 cos ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 1, √2 sin ইন্টু a প্লাস বি ইকুয়াল টু √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে এ ও বি এর মান নির্ণয় করতে হবে, যেখানে এ ও বি হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হলো 90 ডিগ্রির চেয়ে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট তাদেরকে সূক্ষ্মকোণ বলে। তো চলো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করি। উদাহরণ ১৪ ক নং অঙ্কটি সমাধান করার জন্য শুরুতে আমরা এই যে √2 cos ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 1 আমরা এই অংশ নিয়ে কাজ করব। তো এখানে আমরা লিখব বা, এখানে cos যা আছে আমরা তাই রেখে দিব। cos ইন্টু a মাইনাস বি, এই পাশে 1 আছে, তো এখানে √2 কিন্তু cos এর সাথে গুণ অবস্থা আছে, তো গুণের কোনো কিছু ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, আর ভাগ অর্থ কি নিচে চলে যাওয়া, তাহলে 1 এর নিচে চলে যাবে √2। তো এখন বা cos ইন্টু a মাইনাস বি সমান 1/√, এখানে cos কত ডিগ্রি মান 1/√2, 1/√2 cos কত ডিগ্রি মান, এখানে যত থাকবে ঠিক এখানে ওইটাই লাগবে, cos এর মানটাই লাগবে। তাহলে cos আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, তো এখানে লিখব হলো cos 45 ডিগ্রির মান হলো 1/√2, অর্থাৎ 1/√2 উঠাই দিয়ে আমরা এর পরিবর্তে cos 45 ডিগ্রি লিখব। তো এরপরে আমরা এই যে সমানের এর পাশের cos আর ওই পাশের cos আমরা কেটে দিতে পারি। তো তুমি যদি চাও যে কাটবে না, শুধু এমনি বাদ দিয়ে দিবে তাও হবে। তাহলে এখন সুতরাং এখানে থাকতেছে a মাইনাস বি সমান হলো 45 ডিগ্রি। তো এটাকে আমরা দিব ১ নং সমীকরণ। তো এবার আমরা পরের অংশ নিয়ে কাজ করব। এই যে পরের ঠিক এই অংশটা নিয়ে কাজ করব, 2 ইন্টু সাইন a প্লাস বি ইকুয়াল টু √3। তা আমরা এটা লিখব। তো এখন আমরা কাজ করব 2 সাইন ইন্টু a প্লাস বি ইকুয়াল টু √3। তো একইভাবে আমরা এখানে সাইন রেখে দিই, শুধু সাইনটা এখানে রেখে দিলাম, আর a প্লাস বি এর সাথে তো ইন্টু অবস্থায় আছে, আর 2টা আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, কারণ 2 সাইনের সাথে গুণ অবস্থা আছে, এখানে কোনো গুণ চিহ্ন নাই, মানেও এটা গুণই, তাহলে এটা হলো গুণ, তাহলে এখানে চলে যাবে হলো √3 উপরে আর 2টা চলে যাবে নিচে। তাহলে এখন সাইন, এখানে আমরা খুঁজবো কার মান, সাইনের মান। সাইন কত ডিগ্রির মান, √3/2। তো আমরা জানি সাইন 60 ডিগ্রির মান। তো মান নির্ণয়ের উপর আমি একটা ভিডিও করব, যেন তোমাদের কোনো মানেই মুখস্থ করতে হবে না। তো এখন বা এখানে থাকতেছে হলো সাইন ইন্টু a প্লাস বি সমান হচ্ছে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তো এ পাশের সাইন আর এই পাশের সাইন বাদ, এ পাশের সাইন আর এই পাশের সাইন বাদ, তো সুতরাং এখানে থাকবে হলো a প্লাস বি সমান হলো 60 ডিগ্রি। তো এখন এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো 1 নং আর 2 নং আমরা যোগ করব। তো লিখব যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই তো 1 নং সমীকরণ আছে a মাইনাস বি, এই যে a মাইনাস বি সমান 45 ডিগ্রি। তো এখানে লিখব a মাইনাস বি সমান হলো 45 ডিগ্রি, আর 2 নং সমীকরণ হলো a প্লাস বি সমান হলো 60 ডিগ্রি। তো এখানে আমরা যোগ করলে মাইনাস বি আর প্লাস বি কাটা, a আর a যোগ করলে হবে 2a, আর 60 আর 45 যোগ করলে হবে 105 ডিগ্রি। তো 2 কিন্তু এর সাথে গুণ অবস্থায়, তো আমরা এ রেখে দিলাম এখানে, বা এ, তাহলে 2 ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 105 ডিগ্রি বাই হচ্ছে নিচে 2। তো 2 দ্বারা 105কে ভাগ করলে আমরা জানি 52 দুগুণে 104, 52 আর হাফ হবে। তো সুতরাং এ সমান হবে 52 হাফ ডিগ্রি। 52 দুগুণে 104 আর হাফের ডবল হবে কত, 1, তার মানে 105। তুমি চাইলে 105কে 2 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করে 52.5 এটাও তুমি লিখতে পারো, সমস্যা নেই। তো এটা হলো আমাদের এর মান। তো আবার 1 নং, আবার
এখন তুমি এখানে দুইটা কাজ করতে পারবে। তুমি যদি চাও যে এই মানটা তুমি 1 নং অথবা 2 নং সমীকরণে বসাবে তাও হবে, অথবা তুমি 1 নং আর 2 নং সমীকরণ বিয়োগ করলে হবে। তবে এখানে আমরা দেখব 2 নং সমীকরণে দেখো 60 আর 1 নং সমীকরণে আছে 45, তাহলে 2 নং সমীকরণটা বড়, তাই আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব, তাহলে 60টাকে আমরা উপরে দিতে পারবো। তাই লিখব 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, তা আমরা লিখব আবার 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই, তাহলে 2 নং হচ্ছে আমাদের a প্লাস বি সমান হলো 60, a প্লাস বড়টা আমরা সবসময় উপরে লিখব, a প্লাস বি সমান হলো 60, কারণ এটা 60-এর মানটা বড়, আর 1 নং হলো 45, তাহলে a মাইনাস বি সমান হলো 45 ডিগ্রি। তো এখন আমরা বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন করতে হবে, পরিবর্তন, তাহলে এটা প্লাস এ, এখানে কোনো চিহ্ন না মানে এটা প্লাস এ হয়ে যাবে, মাইনাসে এটা মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, আর এখানে 45, এটা 45-এর কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস 45 হয়ে যাবে মাইনাস 45, অর্থাৎ এখন নিচে এটা হলো মাইনাসে, এটা প্লাস বি, আর এটা হলো মাইনাস 45, তাহলে উপরে একটা প্লাসে একটা মাইনাসে কাটা, তাহলে এটাও প্লাস বি এটাও প্লাস বি, যোগ করলে হবে 2b, আর এখানে এই আমরা 60 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে হবে 15 ডিগ্রি, এখানে হবে 15 ডিগ্রি, বা এখানে আমরা বি যদি রেখে দিই তাহলে এখানে হবে 15 ডিগ্রি, আর 2 কিন্তু নিচে চলে গেল ভাগ হয়ে, তো 2 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে হবে 7.5 ডিগ্রি, সুতরাং বি সমান 7 এজ এ হাফ, 1/2 মানে হাফ ডিগ্রি, তুমি চাইলে 7.5 ডিগ্রিও লিখতে পারো, তবে এটাই সবচেয়ে ভালো, 52 হাফ ডিগ্রি আর হচ্ছে 52.5 ডিগ্রি, এবং বি সমান হবে 7.5 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা খ নং অঙ্কটি সমাধান করব। দেখো খ নং প্রশ্নে দেওয়া আছে কি, খ নং প্রশ্নে এটা দেওয়া আছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 হলে এ এর মান নির্ণয় করো। তো এখানেও আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তো এটা ছিল আমাদের খ নং প্রশ্ন। তো আমরা এখান থেকে আমরা এর মান বের করব। তো 11.1 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ে আমরা যোজন বিয়োজনের অঙ্ক করেছিলাম। তো এখানে আমরা ঠিক যোজন বিয়োজন করব। এখন বা দিব, বা দিয়ে যোজন বিয়োজন মানে উপরে লব যা আছে তাই থাকবে, নিচেও উপরেও লবের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র হরের চিহ্নগুলো আমরা যখন নিচে লিখবো তখন পরিবর্তন করব। তো দেখো এখানে প্রথমে আছে কি, cos a মাইনাস সাইন এ, তো এখন আমরা লব লিখেছি, এখন এই লবের পাশে আমরা এই হরগুলো লিখবো। তো কিভাবে লিখবো, যে চিহ্ন যেভাবে আছে ওইভাবেই লিখবো। তো এই কজের আগে কোনো চিহ্ন না মানে এটা প্লাস কজে, কোনো চিহ্ন না মানে এটা প্লাস, তাহলে লিখবো প্লাস কজে আর প্লাস সাইনে, আমরা দুইটা পাশাপাশি লিখেছি। এবার আমরা এভাবে ভাগ দিয়ে এবার আবার উপরের লবটা যা আছে আমরা তাই লিখবো, অর্থাৎ লবটা উপরেই প্রথমে বসবে নিচেও প্রথমে বসবে। তো কজ এ মাইনাস সাইন এ, তার মানে লবের চিহ্নের কোনো পরিবর্তন নাই। এইবার এই যে কস এ প্লাস সাইন এ, এইটাকে আমরা পরিবর্তন করে চিহ্নটা পরিবর্তন করে এখানে লিখবো। তো এখানে প্লাস কজে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস, তাহলে লিখবো মাইনাস কজে, চিহ্ন পরিবর্তন করব, উপরে করলাম যোজন আর নিচে করব বিয়োজন। তো এখানে হবে মাইনাস কজে, এখানে হবে মাইনাস সাইনে, আছে প্লাস সাইনে হয়ে যাবে মাইনাস সাইনে। এখানেও একই কাজ, উপরে টাগে লিখবো লব 1 মাইনাস √3, এবার নিচেরটা উপরে নিয়ে যাব। তো এখানে +1, তাহলে +1ই হবে, মাইনাস না প্লাস √3 যেভাবে আছে আমরা ঠিক এইভাবেই লিখবো। এবার আবার উপরেরটে প্রথমে লিখবো, তো 1 মাইনাস √3, এবার নিচের গুলার চিহ্ন পরিবর্তন করে লিখবো। তো এটা +1 হয়ে যাবে -1, +3 হয়ে যাবে -3। তো এখানে আমরা লিখে দেব যোজন বিয়োজন করে। তো এখন আমরা এখানে যোগ বিয়োগ করব, এটা প্লাস কজে এটাও প্লাস কজে, তো এটা কিছু করব না আপাতত। তো এখানে হচ্ছে একটা মাইনাস সাইন একটা প্লাস সাইন, একই জিনিস একটা প্লাস আর একটা মাইনাস হলে কেটে দেওয়া যায়। তো নিচে একইভাবে এটা প্লাস কজে আর এটা মাইনাস কজে, এটা কেটে দিলাম। তো এখন আমরা এখানে লিখি, তো একটা কজে আর একটা কজে যোগ করলে হবে 2 কজে, তাহলে 2 কজ এ, আর নিচে থাকতেছে একটা মাইনাস সাইনে একটা মাইনাস সাইনে, তাহলে হবে দুইটা মাইনাস সাইনে, -2 সাইনে, একটা সাইনে যোগ করলে দুইটা সাইন হয়, সাইন এ হয়, কিন্তু এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, এই কারণে আমরা এখানে মাইনাস দিব। এরপরে এখানে হচ্ছে এটা প্লাস মাইনাস √3 আর এটা হলো প্লাস √3, আমরা এটা কেটে দিলাম। আর নিচে আছে কি, এটা +1 এটা -1, এটা আর এটা কেটে দিলাম। এখন বাকি থাকতেছে 1 আর 1 যোগ করলে হবে 2,
আর নিচে এই -√3 আর -√3 যোগ করলে এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে কয়টা √3? দুইটা √3, কিন্তু এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে হলো -2√3 হবে, মানে একটা √3 আর একটা √3 যোগ করলে দুইটা √3 হয়, কিন্তু এটা মাইনাস দুইটার চিহ্ন, এই কারণে আমরা এখানে মাইনাস দিব। তো এবার আমরা উভয় পক্ষ থেকে এই 2 আর এই 2 উঠাই দিলাম, আর a-2 আর a-2 কাটা যাবে, সমানের দুই পাশে একই জিনিস থাকলে কাটা যায়। তো a-2 আর a-2 কাটা, a+2 আর a+2 কাটা, এখানে প্লাস নাই, তার মানেও এটা কিন্তু +2, তার মানে এখন উপরে থাকতেছে শুধুমাত্র cos a আর নিচে থাকতেছিল sin a, এখানে থাকতেছে কি উপরে 2 বাদ গেছে, কিন্তু উপরে আমরা খালি রাখবো না, তাহলে উপরে থাকবে শুধু 1 আর নিচে থাকবে হলো √3, কারণ এই -2 বাদ 2 বাদ, কিন্তু উপরে আমরা 1 রাখবো। এখানে আমাদের কি হচ্ছে, থাকতেছে cos a বাই sin a, তা আমরা জানি cos a বাই sin a সমান হলো cot a, এখানে হলো cot a। এখন cot কত ডিগ্রি মান? 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3, তাহলে এখানে লিখবো হলো cot 60 ডিগ্রি 60 ডিগ্রি সমান 1/√3, অর্থাৎ 1/√3 পরিবর্তে আমরা লিখবো cot 60 ডিগ্রি। তো এ পাশের cot আর এ পাশের cot কাটা, তাহলে থাকবে কিন্তু a থাকবে, সুতরাং a সমান হলো 60 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, তো এটা আমাদের হচ্ছে এটাই অ্যান্সার। তো এরপর আমরা সমাধান করব হলো গ নং প্রশ্ন। গ নং প্রশ্ন দেখে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল টু 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a, অর্থাৎ cos এর মান আমরা যা পাবো বাম পক্ষে, ডান পক্ষেও আমরা 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a, এটার মানও আমরা ঠিক তাই বের করবো। তো আগে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তো এখানে আগে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে, এটা গ নং সমাধান, তো দেওয়া আছে আগে এটা লিখে নিব। তো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে হলো cos না a সমান 45 ডিগ্রি, a সমান হলো 45 ডিগ্রি। তো এখন আমরা বাম পক্ষ লিখব। তো বাম পক্ষে যে আমরা এটা লিখব cos 2a, cos, তো এখানে আমরা মান বসাই, cos এর মান cosই হবে, cos এর মান cos, আর 2 আমরা 2 এর সাথে ক্রস গুণ দিয়ে এর মান বসাবো, এর মান হলো 45 ডিগ্রি। তো এর মানে যে 45 ডিগ্রি এখানে বসাই দিই, তবে এটা আমরা ব্র্যাকেটে লিখব আর ডিগ্রি দিব। তো সমান হবে cos, এখানে এ হবে না, cos 45 দুগুণ হবে 90, তাহলে cos 45 ডিগ্রি, এখানে cos আর 45 দুগুণ হলো 90। এখন cos 90 ডিগ্রির মান কত? আমরা জানি sin 0 ডিগ্রির মান হলো 0, আর ওইখানে 0 ডিগ্রির তালিকাতে cos 0 ডিগ্রির মান হলো 1, আর cos এর বিপরীত sec এর 0 ডিগ্রির মান হলো 1। ত্রিকোণমিতির মানের যে চার্ট আছে বইয়ের ভিতরে, সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো হলো sin 90 ডিগ্রির মান হলো 1, আর সাইনের বিপরীত হলো cosec 90 ডিগ্রির মানও 1। আবার 90 ডিগ্রিতে আর বাকি যত কোণ আছে সবগুলোর মান হলো 0। তো এখানে কিন্তু cos 90 ডিগ্রির মান হলো 0, তার মানে এখানে হবে আমরা বসাবো হলো 0, cos 90 ডিগ্রির মান হলো 0। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষ সমান হলো এই যে 1 - tan স্কোয়ার a বাই সমান চিহ্নটা এখানে দিই, বা ডান পক্ষ, তারপরে হলো 1 + tan স্কোয়ার a। তো এখন আমরা এখানে মান বসাই, ডান পক্ষ এই 1 এর 1 মাইনাস tan 45, এর মান কত? 45 ডিগ্রি, এর মান এই যে এ সমান হলো 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা মান বসাই, এখানে হচ্ছে tan, এখানে থাকবে হলো tan স্কোয়ার, আর এখানে আমরা এর মান বসাবো, এর মান হলো 45 ডিগ্রি।
তো নিচে একইভাবে 1 প্লাস থাকবে টেন স্কোয়ারে টেন স্কোয়ার। এ আর লিখবো না, এর পরিবর্তে এখানে আমরা এর মান হলো 45 ডিগ্রি, এটা বসাই দিব, কারণ এই যে আমরা শুরুতেই লিখেছিলাম যে এ সমান 45 ডিগ্রি। তো এখন 1 এর 1ই থাকবে মাইনাস টেন 45 ডিগ্রির মান হলো 1, তো টেন 45 ডিগ্রির মান হলো 1। তো 1 এখন যেহেতু টেনের উপরে স্কোয়ার আছে, এখানে এই মানের উপরে আমরা স্কোয়ার দিব। আর এখানে 1 এর 1 প্লাস টেন 45 ডিগ্রির মান হলো 1, তো এখানে 1 যেহেতু টেনের উপরে স্কোয়ার, তাহলে এখানে আমরা স্কোয়ার দিব। তো এখানে করি আমরা 1 এর উপর, এখানে থাকতেছে কি 1 এর 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে কিন্তু 1ই হয়। 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে, 2 দিলে 1, 3 দিলে 1, যতই বাড়াও না তার মান 1 হবে। আবার নিচে 1 এর 1, এই প্লাসের প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 এর মান 1ই হয়। তো এবার 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, আর নিচে 1 আর 1 যোগ করলে হবে 2। তো উপরে যদি 0 হয় তাহলে সব কিছুর মান 0ই হয়ে যাবে, তাহলে এটা হবে 0। তো এটা আমাদের দেখো বাম পক্ষ 0 পেলাম, আবার ডান পক্ষ 0 পেলাম। তো সুতরাং লিখবো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং আমাদের বলছে প্রমাণ করতে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো যে প্রমাণিত। তো এইবার আমরা সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ঘনং অঙ্কটি সমাধান করব। ঘনং প্রশ্ন দেখে দেওয়া আছে হলো 2 cos স্কোয়ার থিটা, সমাধান করো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ আমরা থিটার মান বের করব যেখানে 90 ডিগ্রির চেয়ে কম হবে, কারণ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। দেখো ঘনং প্রশ্নে দেওয়া ছিল 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে যা দেওয়া ছিল আমরা ঠিক তাই উঠাইছি। তো এখন আমরা এখানে সাইন আছে, আমরা এই কজের এখানে আমরা সাইন নিয়ে আসবো। তো এখানে কিন্তু এই 2 কিন্তু cos স্কোয়ার থিটার সাথে গুণ অবস্থায় আছে, তো এই যে 2 এই ব্র্যাকেট মানে গুণ, তো cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কিন্তু আমাদের এই যে এখানেও সাইন আসলো, আবার এখানেও সাইন আসছে, তাই আমরা একটাতেই রূপান্তর করলাম। তাহলে এখানে থাকলো হলো 3 সাইন থিটা আর হলো মাইনাস 3 আর ইকুয়াল টু হলো 0, যা আছে তাই। তো বা এখন এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা কিন্তু সবাই জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এর সাথে বি একবার যোগ ইন্টু এ থেকে বি একবার বিয়োগ। তো এখানে কিন্তু আমাদের আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তা আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা যদি 1 এর উপর স্কোয়ার দিই আর cos স্কোয়ারের উপর তো কজের উপর তো স্কোয়ার আসি, তাহলে cos স্কোয়ার থিটা, তাহলে কিন্তু এখানে আমরা কি করতে পারি, এই 1 এর সাথে cos থিটা একবার যোগ 1 প্লাস cos থিটা একবার যোগ, আবার ইন্টু 1 থেকে cos থিটা একবার বিয়োগ, আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। এখন বলতে পারি 1 এর উপর স্কোয়ার কোথায় থেকে আসলো, 1 এর উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তো 1 এর উপর 2 3 4 যাই বসানো কেন 1 এর 1ই থাকে, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের একটা সূত্র হচ্ছে। তো এখন আমরা তো উপরে ক্লাসে, তো এখন 1 এর উপরে স্কোয়ার দিয়েও আছে কথা, না দিলে কিন্তু একই কথা, আমরা কিন্তু একই লিখতে পারি। এরপরও আমি তোমাদের সূত্র দিয়ে বোঝাচ্ছি। তো 1 এর উপরে স্কোয়ার দিলে, যদিও তোমাদের গণিত বইয়ের দেখবে যে এই উদাহরণটি দেওয়া আছে, কিছু লাইন এখানে কম দেওয়া আছে, যে কারণে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি একটু বিশ্লেষণ করে তোমাদেরকে দিচ্ছি। তো এখানে 1 এর উপর স্কোয়ার দিলাম, আর এখানে সাইন স্কোয়ার সেটা তো আছেই, তো 1 এর উপর স্কোয়ার মানে কিন্তু 1ই হলো, তো প্লাস 3 এই সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো বা এখন 2 এর 2ই থাকলো। এখন এটা কি করতে পারে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাসের আগে যে অক্ষর থাকবে তার সাথে মাইনাসের পরের অক্ষরটা একবার যোগ ইন্টু মাইনাসের আগের অক্ষরের সাথে মাইনাসের পরের অক্ষর একবার বিয়োগ। তো এখানে হবে কি 1 প্লাস এই সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন তুমি যদি চাও যে এই লাইন তুমি করতে পারো, না করলে ভালো, সমস্যা নেই, করলেও ভালো না করলেও ভালো। এখন বাকি থাকতেছে যে প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এইবার এখানে আমরা একটা কাজ করব, এখানে আবার তোমাদের উদাহরণে এখানে এই একটা লাইন কম দেওয়া আছে যেখানে তোমাদের কাছে বুঝতে অসুবিধা হয়, তো আমি সেই লাইনটা করে দিচ্ছি। তো এখানে আমাদের থাকতেছে হলো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তো এখানে কিন্তু আমি কিন্তু এতটুকুর কাজ করেছি। এখন এই দুইটার ভিতরে কিন্তু আমরা যদি এখানে
এই এখানে আমরা যদি -3 কমন নিই, আমরা কি করব, এখানে একটা কাজ করব, জাস্ট আমরা এখানে মাইনাস দিব, দিয়ে এখানে কি আছে 1 - sin থিটা আছে, তো এখানেও আমরা লিখব 1 - sin থিটা, একটু ঘুরিয়ে লিখব 1 - sin থিটা লিখলাম, কোন কতটুক 3 sin থিটা -3 এই পর্যন্ত লিখছি আমরা, -3 × 1 - sin থিটা ইকুয়াল এপাশে 0 যা আছে তাই। এখন এটা হলো কিভাবে, দেখো -3 দ্বারা যদি আমরা 1কে গুণ করি, -3 3 আর 1 গুণ করলে 3 একে 3 আর মাইনাসের মাইনাস, এই যে -3 হইল, আবার মাইনাসে মাইনাস হবে প্লাস, আর 3 দ্বারা সাইন থিটাকে গুণ করলে হবে প্লাস সাইন থিটা, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দ্বারা সাইন থিটাকে গুণ করলে হবে 3 সাইন থিটা, এই যে এখানে আছে 3 সাইন থিটা, আর এখানে -3 দ্বারা 1কে গুণ করলে হবে -3, অর্থাৎ এটুকু জায়গাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি। এখন তুমি কিভাবে মনে রাখবে এটা দেখি, যে এখানে দুইটা জিনিস তুমি একই বানাবে, 1 - sin থিটা দুইটা হবে, এখানে একটা আছে, এখানে একটা তুমি নতুন সৃষ্টি করবে, অর্থাৎ এখানে শুধু তুমি -3 লেখে এটার মতো দেখে দেখে 1 - sin থিটা তুমি লিখে দিবে, বাস, তাহলে তোমার হয়ে যাবে। এখন এখন আমরা কি করব, এই লাইনের ভিতরে 1 - sin থিটা একটা আছে, 1 - sin থিটা এখানে আরেকটা আছে, তাহলে মানে দুইটা 1 - sin থিটা, তাই আমরা একটা 1 - sin থিটা নেব। তো এখানে আমরা 1 - sin থিটা একটা নিব, একটা কমন নিলাম, আর বাকিটা বাদ। 1 - sin থিটা একটা কমন নিলাম, তাহলে 1 - sin থিটা একটা বাদ, আর বাকি যা থাকবে সব আমরা নেব। তো এখানে 2 আছে, 2 নিলাম, আর এখানে আছে কি 1 + sin থিটা যেভাবে আছে, 1 + sin থিটা তাও নিলাম। এখন আর বাকি আছে কি -3, এই -3 তাও নিলাম। তবে এইটাকে আমরা একটা সমাজে আবদ্ধ রাখবো, আর সমান হলো 0। কি করলাম, এই লাইনটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা 1 - sin থিটা একটা, 1 - sin থিটা একটা, তো দুইটা আছে, তাই একটা 1 - sin থিটা নিলাম, আর লাইন থেকে 1 - sin থিটা সব বাদ, আর 1 - sin থিটা ছাড়া আর যা আছে আমরা সব নিব। এখানে 2 আছে, 2 নিলাম, ইন্টু 1 + sin থিটা আছে তাও নিলাম, আর বাকি কি আছে -3 আছে, এই যে -3 তাও নিলাম। তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আলাদা সমাজ করব, আর 1 - sin থিটা দুইটা ছিল, একটা নিচে আর একটা বাদ, আর বাদ বাকি থাকে 0। তো এখন আমাদের এখানে কি থাকতেছে, এখানে তোমাদের উদাহরণে বই একটু জটিল দেওয়া আছে, আমি সহজ করে দিচ্ছি। এখানে থাকে হলো 1 - sin থিটা, আর এখানে তো 2 গুণ অবস্থা আছে, তো এখানে আমরা কাজ করি, 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2, আর প্লাসের প্লাস 2 দ্বারা sin থিটাকে গুণ করলে হবে 2 sin থিটা, 2 sin থিটা, আর এখানে -3 আমাদের -3 থাকবে, আর ইকুয়াল টু হলো 0। তো এখন থাকতেছে এখানে 1 - sin থিটা, আর এখানে থাকতেছে হলো, এখানে আমরা 2 sin থিটা আছে, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, কিন্তু 3 বড়, তাই 3 চিহ্ন মাইনাস, তাহলে এখানে হবে -1, অর্থাৎ -3 থেকে +2 বাদ দিলে হবে -1, ইকুয়াল হলো 0। তো এখন 1 - sin থিটা সমানও 0, আবার 2 sin থিটা -1 সমানও 0, তা আমরা এটা এখন আলাদা আলাদাভাবে বের করব। তো সুতরাং 1 - sin থিটা এটা নিয়ে কাজ করবো একবার, 1 - sin থিটা সমান 0। তো আমরা sin থিটা যেহেতু এর আগে মাইনাস আছে, তো এটা এই পাশে রাখলে খারাপ দেখা যায়, তো আমরা -sin থিটাকে আমরা ওই পাশে পাঠাই, তাহলে এখানে কত থাকতেছে 1, আর -sin থিটা ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কি প্লাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো -sin থিটা ওই পাশে গিয়ে 0-এর সাথে যোগ করলে হবে +sin থিটা, তো 0-এর সাথে যোগ করলে +sin থিটাই হবে, তো আমরা 0-এর সাথে যোগ করলে খারাপ দেখা যায়, তো আমরা শুধু sin থিটাই লিখবো এখানে। তো এখন sin কত ডিগ্রির মান হচ্ছে 1, sin কত ডিগ্রির মান 1, আমরা জানি হলো sin 90 ডিগ্রির মান হলো 1, তাহলে এখানে লিখবো 1 এর পরিবর্তে লিখবো sin 90 ডিগ্রি, আর এই সমানের সমান, আর এখানে থাকতেছে হলো sin থিটা, তখন এই পাশের সাইন আর এই পাশের সাইন কাটা, সুতরাং থিটা সমান হলো, সুতরাং এখন আমরা কি পেলাম, থিটা সমান পেলাম হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কখনো থিটার মান গ্রহণযোগ্য হবে না, কারণ থিটা সূক্ষ্মকোণ বলছে, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে। তো এখন আমরা এখানে আবার এই অংশটা নিয়ে কাজ করব, যে আবার তো এখানে হচ্ছে কি 2 sin থিটা -1 সমান হলো 0। তো এখানে 2 sin থিটা আমরা রেখে দিলাম, যেহেতু 1 আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা -1 ওই পাশে নিয়ে গেলে 1 এর সাথে যোগ করলে +1 হবে, -1 ওই পাশে গেলে +1 হয়, 0-এর সাথে যোগ করলে 1ই হবে। তা আমরা আর 0-এর সাথে যোগ করলাম না,
এখানে এখন আমরা লিখব হলো সাইন থেটা, আর এ পাশের 1 আছেই, +2, এখানে 2 গুণ অবস্থায় সাইনের সাথে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে যাওয়া। তো এখন সাইন কত ডিগ্রির মান হলো হাফ, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে সাইন থেটা এখানে লিখব হলো সাইন, এখানে কিন্তু থেটা লেখা যাবে না, সাইন 30 ডিগ্রি লিখবো এখানে, সাইন 30 ডিগ্রি, এই সাইন আর সাইন কাটা, সুতরাং থেটার সমান হলো 30 ডিগ্রি। এই মানটা আমরা নিতে পারবো, কারণ বলছে থেটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে হলো 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে 30 ডিগ্রি এটা আমরা গ্রহণ করতে পারবো। তো লিখবো যেহেতু থেটা সূক্ষ্মকোণ, তারপরে কমা দিয়ে লিখবো সেহেতু থেটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।